ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের নবনির্মিত রবীন্দ্র ভবনের নিচে সঞ্জু বাড়াইক ২৩ নামে এক শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ পড়েছিল। আজ সোমবার ভোরে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, সঞ্জু আত্মহত্যা করেছেন। গতকাল রোববার দিবাগত রাত ২:৩০টার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই শিক্ষার্থীর পেজে একটি পোস্ট দেখা গেছে। ওই পোস্টে লেখা ছিল, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি দিনের পর দিন কাউকে ডিস্টার্ব করে গেছি, উল্টো মানুষকে দোষারোপ করা আমার একদম ঠিক হয়নি। আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী। আমি দিনের পর দিন অন্যায় করেছি, নিজের দোষ ঢেকে অপরজনকে দোষ দেওয়া আমার ঠিক হয়নি। আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি, আমার কারণে কারো কোনো ক্ষতি হলে সেই দায় একান্তই আমার, আমি ক্ষমা চাচ্ছি। সঞ্জু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন জগন্নাথ হলে। তার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, আজ ভোরের দিকে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়েছিল। উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। সঞ্জু কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানান জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশিস পাল। এ বিষয়ে তিনি বলেন, তার সঙ্গে কথা বলে মানসিক সমস্যার বিষয়টি জানতে পারি। ২ দিন ধরে সে হলে ছিল না। আজ ভোর ৪টার দিকে সে হলে আসে। মিনিট ১০ পরে হলের ছাদে যায়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালেদ মনসুর প্রথম আলোকে বলেন, হলের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে ওই যুবক ভবনের ছাদ থেকে পড়ে গেছেন। তবে তিনি পড়ে গেছেন নাকি লাফ দিয়েছেন বিষয়টি নিশ্চিত নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যার ঘটনা। তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।